আসসালামু আলাইকুম। আপনাদের প্রবাসী ছোট ভাই আজকে মরিচ চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে মরিচ চাষের আবহাওয়া সম্পর্কে কিছু আলোচনা করব, যা আমি মনে করি মরিচ চাষে যারা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। কারণটা হচ্ছে আমরা কিন্তু অনেকেই জানি না, যারা নতুন আসবেন, যে মরিচ চাষে আসলে কাজের ক্ষেত্রে কর্ম সময়টা কেমন হয়। আসলে আমরা অনেকেই দেখি যে গরম, অনেক কাজ করা যায় না, অসহ্যকর একটা পরিবেশ হয়ে থাকে। তো মরিচ চাষের বিষয়টা কেমন, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন মরিচ চাষের ভিডিও পেতে। তো প্রবাসী ভাইরা দেখেন, আমরা কিন্তু অনেকেই বিদেশ যখন যাই তখন কিন্তু এই জিনিসটা মাথায় আসে না যে ওই দেশটাতে যে যাব, যেহেতু মরিচ চাষে যাব, মরিচ চাষের ব্যাকগ্রাউন্ড, মরিচ চাষের আবহাওয়া কেমন, সেখানে বৃষ্টি আছে, বৃষ্টি হয় কিনা, সেখানে গরম হয় কিনা, গরম প্রচণ্ড পরিমাণ পড়ে কিনা। আপনারা সবাই জানেন যে মিডল ইস্টে, পৃথিবীর ভিতরে মিডল ইস্ট, সৌদি আরব, কাতার, দুবাই, বাহারান, কুয়েত, তারপর ওমান সহ যে আরও অন্যান্য যে দেশগুলো রয়েছে, এই সমস্ত দেশে কিন্তু প্রচণ্ড গরম। যাদের আত্মীয় স্বজন আছে তারা জিজ্ঞাসা করতে পারেন। এই যে দেখেন, আমার এখানে কিন্তু এখনও আপনার ঘাম পড়তেছে, ঠিক আছে, খুব গরম। তো মরিচ চাষের বিষয়টা কিন্তু ওরকম না। মরিচ চাষ বাংলাদেশের মতোই সেম আবহাওয়া। সেটা একটা দ্বীপের ভিতরে, চারোদিকে আপনার সাগর, পানি রয়েছে, আপনার গাছপালা রয়েছে। কিন্তু আরব কান্ট্রিতে কিন্তু ওই রকম না। আরব কান্ট্রিতে শুধু মরুভূমি, বালু, শুধু বালু আর পাথর। এই জন্য আরব কান্ট্রিতে গরম বেশি পড়ে। তো মরিচ চাষ বাংলাদেশের মতোই সেম, সেখানে বৃষ্টি হয়, বাতাস রয়েছে, ঠান্ডা বাতাস, আবহাওয়া ঠান্ডা। সেখানে কাজ করে অনেক শান্তি পাওয়া যায়, অনেক মজা পাওয়া যায়, ঠিক আছে। এবং বর্ষার মতো অনেক জায়গায় পানি হয়, এবং রাস্তাঘাটেও বৃষ্টি হয় প্রচণ্ড। তো আবহাওয়া সম্পূর্ণ দিক দিয়ে বাংলাদেশের মতোই সেম। গরমের সময় একটু গরম পড়ে হালকা, কিন্তু ওরকম গরম না যে এরকম আপনার মিডল ইস্টে প্রায় 44, 45, 50 এরকম তাপমাত্রা হয়ে থাকে, এরকম নাই। তো মরিচ চাষে কর্মক্ষেত্র অনেক ভালো, সুযোগ সুবিধার দিক দিয়ে অনেক সুন্দর। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই ছিল মরিচ চাষ সম্পর্কে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।